ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমাদের একটা দারুণ আপডেট নিয়ে এসেছি। বিপিএসসি 4.0 যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই একটা ভালো খবর। যে ভালো খবরটাতে নিয়ে এসেছি, আমাদের তোমরা একটা দেখতে পাচ্ছ যে বিহারের যে ডেপুটি সিএম আছে তাকে তোমরা দেখতে পাচ্ছ। এর দ্বারা একটা টুইট করা রয়েছে এবং এই টুইটটা কত কি সুন্দর দেখো। এই যে সম্রাট চৌধুরী হচ্ছে উপমুখ্যমন্ত্রী এবং এ একটা তার টুইটারে একটা পোস্ট করেছে যে এই বিপিএসসি 4.0 নিয়ে কিছু কথা বলেছে। এবং তোমরা বলবে যে আমি বলেছিলাম যে 1 লাখ, বা আমি কেন, সব স্যারেরাই বলেছে বা বিভিন্ন পেপারে দেখতে পেয়েছে তোমরা যে 1.5 লাখ, 1,50,000, 1,60,000, 1,38,000, অনেক রকম ভিডিও দিয়েছি। দেখো, বাট এটা আজকের দিনে যেটা বলছে সেটা আমি জানাচ্ছি কি বলেছে। বাট এটা 80,000 যে বলেছে, এটা কিন্তু 1 লাখ মিনিমাম যাবে, এটা গ্যারান্টি, তোমরা নিশ্চিতে থাকো। তোমরা এটা নিয়ে কেউ ভয় পাওয়ার কিছু নেই যে 80,000 বলেছে 80,000, এটা ম্যাক্সিমাম বেশি 1.5 লাখ যেতে পারে, আর মিনিমাম তুমি ধরে রাখো এই 1 লাখ যেতে পারে। তো এটা নিয়ে আসলে দেখো কি বলেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো এই নোটিশটা নিয়ে গল্প, ঠিক আছে? তো তোমরা অনেকজনই দেখতে পাচ্ছ যে হিন্দির পর লেখা আছে, আমি তোমাদের বাংলাটা দেখাবো, ঠিক আছে? বাংলাটাতে দেখো কি বলছে। বাংলাটা দেখতে পাচ্ছ যে নতুন শিক্ষক নিয়োগের নতুন উপহার, ঠিক আছে? একটা তোমার কি উপহার আনছে এনডিএ সরকার। অ্যাকচুয়ালি এনডিএ সরকার, বুঝতে পারছো, এনডিএ সরকার চলছে ওখানে। এবং টিআরই 4-এ যে 80,000-এর বেশি পদে নিয়োগ হবে, বুঝতে পারলে? এবং এখানে বলেছে টিআরই 3 এর 21,397টি শূন্য পদ অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখো, যদি এখানে একটা আবার গল্প আছে যে বিপিএসসি নিজের পাল্লা ঝেড়ে দিয়েছে যে আমরা সাপ্লিমেন্টারি রেজাল্ট পাবলিশ করতে পারে যদি শিক্ষা দপ্তর আমাদেরকে বলে। কিন্তু যদি শিক্ষা দপ্তর এখনো কিছু বলেনি, যদি শিক্ষা দপ্তর বলে তাহলে সাপ্লিমেন্টারি রেজাল্ট পাবলিশ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এইটাও থাকবে না, সেটা ওই জায়গাতে চলে যাবে, ঠিক আছে? আর যদি সাপ্লিমেন্টারি রেজাল্ট না পাবলিশ করে তাহলে এই জায়গাটাতে 80,000 কি বলেছে যে টিআরই 3.0-তে যে 21,000 শূন্য পদটি অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু আমি এইটুকু তোমাদের কাছে নিশ্চিত বলবো যে তোমাদের কাছে 1 লাখ ভ্যাকেন্সি আসবে। ওরা 80,000 বলুক, যেগুলো আগের পদ হোক, নিম্ন পদ হোক, 80,000 1 লাখ কেন, আমি তোমাদের 2.0-তে তোমরা দেখেছো 87,000 এসছে, ওই হিসাবে আমি তোমাদেরকে বলছি সেটা কিন্তু 1 লাখে যাবে, ঠিক আছে? এবং দেখো যে সেটা তারপরে কি বলছে, বিহারে যে 75,000 স্কুলে 7 লাখ এর বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা। মানে বিহারে টিচার স্কুল কতগুলো আছে? 75,000। এই 75,000 স্কুলের জন্য শিক্ষকের দরকার হচ্ছে 7 লাখ। বাট এখন কিন্তু শিক্ষক যেটা আছে তোমার 5.5 লাখ। এই 5.5 যদি 5.5 লাখ যদি আজকে থাকে আর 80,000 নিলাম, আমি ধরলাম 1 লাখ নিলাম, তাহলে 6.5 হলো। তাহলে এটা নিশ্চিত যে তোমাদের কিন্তু 5.0 একটা হবে, সে আজকে হোক, ভোটের পরে হোক, ভোটের আগে হোক, 5.0 কিন্তু তোমাদের একটা হবে, এইটুকু নিশ্চিত। তোমরা কিন্তু নিশ্চিতে থাকতে পারো যে 5.0 হবেই। তাহলে এটাতে ভ্যাকেন্সি কিন্তু আমরা যেটা দেখছি যে একটা বিশাল শক্তিশালী শিক্ষক ব্যবস্থা, প্রচুর কর্মসংস্থান, এটা হচ্ছে সম্রাট চৌধুরীর মানে ডায়লগ তোমরা বলতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এইটুকু একটা নিশ্চিত করে দিয়েছে যে বিহারের সরকার কিন্তু একটা 4.0 যে হবে তার ইঙ্গিত কিন্তু তোমাদের সরকারের দিক থেকে তোমরা পেয়ে গেলে। এবং তোমরা যারা এখনো পড়াশোনাটা যারা করছো তারা কিন্তু পড়াশোনার স্পিডটা বাড়িয়ে দাও, কারণ 4.0 পরীক্ষা হবেই এবং কার আগে? ভোটের আগে হবেই। এবার ফেব্রুয়ারিতে তোমাদের নোটিফিকেশন বের করার আছে। অনেকজন বলছে সেটা মার্চে চলে যাবে। এটা দেখো, এইটুকু গেস্ট করা যাচ্ছে, মার্চে না বল ফেব্রুয়ারির লাস্টের দিকেই তোমরা পেয়ে যেতে পারো, যা দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে, এবার তুমি বলবে যে আমি তো মিড উইকে বলেছিলাম ফেব্রুয়ারি। এবার দেখো, আমি কিসের রেসপেক্টে বলছি? আমি তো তোমাদের যা কাজকর্ম হচ্ছে তার রেসপেক্টে বলছি। বাট এখন তোমরা দেখতে পাচ্ছ যে 21 তারিখ থেকে আবার যে এইটা হচ্ছে তোমার কাউন্সিলিংটা হচ্ছে, কাউন্সিলিংটা 15 দিন দেরিতে হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই দিকটাতে 15 দিন পিছন হয়ে যাচ্ছে। অতএব তোমরা নিশ্চিত থাকো পরীক্ষা হবে,
কিন্তু পরীক্ষার আগে তুমি নিজের প্রিপারেশনটাকে ভালোভাবে করো, কারণ প্রিপারেশনটা না হলে কিচ্ছু হবে না। পরীক্ষা হবে, ভ্যাকেন্সি, তোমার বন্ধুরা চাকরি পেয়ে যাবে, তুমি কিচ্ছু পাবে না। বাট এখনো সময় আছে, তোমরা যদি এখনো পর্যন্ত যদি তোমরা পড়াশোনা না করো, তাহলে আমি তোমাদেরকে এইটুকু বলবো যে এখনো পর্যন্ত যদি পড়াশোনা শুরু না করো, শুরু করে দাও। এখনো সুযোগ আছে, তোমরা এখনো পড়ে জেনারেল পেপার উদ্ধার করতে পারবে এবং তার সাবজেক্টও উদ্ধার করতে পারবে যদি চেষ্টা থাকে। তাহলে তোমাদের এখনই পড়া, আর এখন থেকে যারা পড়াশোনা শুরু করবে তারাই চাকরিটা পাবে। যারা ওই নোটিফিকেশন বার করার পর পড়াশোনা করবে, ওরা মনে রাখবে শুধু মনের সান্ত্বনা দেওয়ার জন্য চাকরি পড়াশোনাটা করবে। যারা এখন থেকে রেগুলার পড়বে তারাই চাকরি পাবে, এইটুকু মাথায় রাখবে, ঠিক আছে? তো যাই হোক, এবার এই খবরটাকে আবার আমাদের যে আমরা যেটা আমরা নিউজ 18-এর থেকে বলছি, সেখানেও কিন্তু জারি করেছে। দেখো কি বলেছে জারিটা, ওখান থেকে দেখো বাংলায় দেখাচ্ছি। দেখো কি বলছে, বিহারে আবারও বড় পরিসরে শিক্ষক পুনর্বহাল হবে, যেহেতু বাংলায় ট্রান্সলেট করা। ডেপুটি সিএম সম্রাট চৌধুরী টুইটে এই তথ্য জানিয়েছে যে 4.0-এর বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ হবে। দেখো 4.0-র একদম শীঘ্রই হবে, এটা একদম কিন্তু ডেপুটি সিএমও বলে দিচ্ছে। এবং 80,000-এরও বেশি পদে যে পুনর্বহাল করা হবে, এবং 3.0-র যে 21,397টি শূন্যপদ নতুন শূন্যপদে অন্তর্ভুক্ত করা হবে। এবং তাহলে 3.0-তে যে 87,774টি পোস্টে প্রকাশিত করা হয়েছিল, তার জন্য কিন্তু পায়নি। তার জন্য কতগুলো পেয়েছে? 66,000-এর বেশি ছেলে পাস করেছে, কিন্তু বাদবাকি সিটগুলো 21,000 সিটগুলো খালি রয়েছে। এবং তারপরে এখনো পর্যন্ত রাজ্যে 5 লাখ মানে 5.5 লাখ-এরও বেশি শিক্ষকের পুনর্বহাল করা হয়েছে। তাহলে এখনো যদি 5.5 হয়, কিন্তু ওদের তো বলে দিচ্ছে যে 7 লাখের মতন লাগবে। তাহলে 7 লাখ লাগলে এখন কিন্তু অলরেডি 5.5 আছে, তাহলে বিয়োগ করলে আমাদের কি হবে? এখনো কিন্তু 1.5 লাখ লাগবে, কিন্তু 1.5 লাখ আমাদের বলছে এখন 80,000। তাহলে 80,000 আমি ধরে নিলাম 1 লাখ, তাহলে কিন্তু 50,000 কিন্তু আরও ভ্যাকেন্সি থাকছে। তাহলে 5.0 এটা যে হবে, এটা কিন্তু নিশ্চিত দিয়ে দিয়েছে, বুঝতে পারলে? তো মাথায় রাখবে। তাহলে এখানে কিন্তু আমরা যে খবরটাকে বিশ্বাস করি, এবং এটা আমরা ফলস কোনোদিনও মনে করি না, কারণ এই নোটিশ বের করেছে, এরকম ভুল হয়েছে এরকম কোনোদিনও হয়নি। তো অতএব তোমাদেরকে মনে রাখতে হবে এটাও মানে দুটোই ঠিক। তো তার জন্য বলছি, তোমরা দয়া করে যারা এখনো পড়াশোনা করোনি, আর এখন পড়াশোনাটাকে একটু ভালোভাবে একটু আলাদাভাবে করবে, কারণ এখন এনসিইআরটি এসসিইআরটির উপর বেশি জোর দাও। তো তোমাদের আমি আজকে একটা নেক্সট ভিডিও দেব, সেই ভিডিওতে তো তোমরা দেখবে যে এনসিইআরটি এসসিইআরটি বাংলা মাধ্যমে আমি বই তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। তো অতএব তোমরা নিশ্চিন্তে আমাকে মানে পরের ভিডিওটা দেখো যে কি করে বাংলায় এনসিইআরটি বইগুলো তোমরা পাবে, সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। তো চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।